আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি, যে সমস্ত সন্তানরা বাবা মায়ের অবাধ্য সন্তান, শেষ কথাটা বলে দিচ্ছি আজকের আলোচনা, যে সমস্ত সন্তান বাবা মায়ের অবাধ্য সন্তান, আল্লাহর রাস্তা আল্লাহকে ভয় করুন। আমি একটা অবাধ্য সন্তানের একটা গল্প বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। আমি যে গ্রামে হেফজ পড়েছিলাম, অবাধ্য সন্তানদেরকে বলতেছি, সবাইকে না, অবাধ্য সন্তানদেরকে একটু খুব মনের কান দিয়ে, দিনের কান দিয়ে গল্পটা শোনো, বাস্তব, কোনো বানানো গল্প না। আমি যে গ্রামে হেফজ পড়ালেখা করছি, ওই গ্রামে এক মায়ের একটা সন্তান ছিল। কি ছিল? স্ত্রীর কথা শুনে, কার কথা শুনে? স্ত্রীর কথা শুনে মায়ের গায়ে হাত দিয়েছে। কার গায়ে? মায়ের গায়ে হাত দিয়েছে। এই অবাধ্য সন্তানরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছে, যদি কেউ থাকেন, আর যদি কেউ না থাকেন আলহামদুলিল্লাহ, যদি কেউ থাকেন তার উদ্দেশ্যে বলতেছি, আল্লাহর দোহাই লাগে, মা বাবার মনে কষ্ট দিলে কি হয় একটু পরে শুনবেন। ওই মার গায়ে হাত দেওয়ার পরে মা সন্তানকে বলতেছে, বাইরে থেকে বের হয়ে যা, আল্লাহ তোর এই মুখ আমাকে যেন আর না দেখা। নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলতেছে? আল্লাহ তোর এই মুখ আমাকে যেন আর না দেখা। একবারে বাস্তব ঘটনা, আসরের পরের ঘটনা, স্পষ্ট মনে আছে। আমি তখন হেফজখানার ছাত্র। আসরের পরে সন্তান বের হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগে সন্তানের লাশ মায়ের সামনে আসে। সন্তানের লাশ মায়ের সামনে আসে। সোনাইমুড়ি চৌরাস্তায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ি চৌরাস্তা আসছে, একটা বাস ডান দিক থেকে এসে তাকে এমন জোরে আঘাত করছে, মাথার পুরো খুলিটা উল্টে গেছে। বিশ্বাস করবেন, একটি এর পরের ঘটনা আরো মর্মান্তিক। মায়ের সামনে আসছে, লাশকে দাফন করার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। মা অথচ কি নাই সিনাতন, 10 মাস 10 দিন বা 9 মাস বা 9.5 মাস যা ছিল মায়ের গর্ভে, কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট এই মা আপনার আমার জন্য সহ্য করছে। এটা একমাত্র নারী ছাড়া কোনো পুরুষ বোঝা সম্ভব। সম্মানিত হাজিরিন, এই মা সামনে যখন সন্তানের লাশ আসছে, এলাকাবাসী, সমাজবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই তাকে ধরছে, সন্তানকে মাফ করে দেন। বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ মা কান্নাকাটি করে না, বিন্দু পরিমাণ, বিন্দু পরিমাণ কান্নাকাটি করে না, চালাই পেলো, কোনো সমস্যা নাই। এই সন্তান আমার না। আজকের আসরের আগ পর্যন্ত এই সন্তান আমার ছিল। আসরের পরে অবাধ্য সন্তানেরা, তাদের উদ্দেশ্য বলতেছি, আল্লাহ মাফ করে দেন। মায়া বাবার অভিশাপ যদি একবার আপনার জীবনে লেগে যায়, আপনার জীবনের সফলতা বলতে আর কোনো গল্প না, কোনো গল্প নাই। শেষ পর্যন্ত মানুষ আগুন দেওয়ার জন্য লাশের মধ্যে প্রস্তুত করে নিছে, পোড়ায় ফেলবে। তারপরেও যদি মাকে রাজি করে দিতে পারে যে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, তারপরও রাজি হয়ে যায়, তারপরও রাজি হয়ে যায়। সর্বশেষ সমাজবাসী আর কি করবে? বাধ্য হয়ে মুসলমানের বাচ্চা তো কবর দিয়ে দিছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হলো এটা, অবাধ্য মা বাবার কোনো অবাধ্য সন্তান হওয়া যাবে। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা আপনার আমার জন্য কি সম্পদ, এটা হারাই বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার বাধ্য সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা